ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা এবিটিএ সলভের সিরিজ নিয়েছিলাম, তো আজকে আমি এবিটি এর বাকি থাকা 11টা পেপার সলভ করে দেবো। আমি যখন তোমাদেরকে কথা দিয়েছি যে এবিটিএ সলভ করে দেবো, তখন কিন্তু আমি কথা রাখবো, ঠিক আছে? সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আগের ভিডিওগুলোতে আমি কিন্তু একটা ভিডিওতে 7টি পেপার সলভ করে দিয়েছি, তারপরে ভিডিওতে 7টা পেপার সলভ করে দিয়েছি, তারপরে ভিডিওতে 8টা পেপার সলভ করে দিয়েছি। এবং তোমাদের সুবিধার জন্য আজকে আমাদের এবিটিএ টেস্ট পেপার কিন্তু সলভ হয়ে যাবে। মাধ্যমিক এবিটিএ লাইফ সায়েন্স টেস্ট পেপার, ঠিক আছে? এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স আজকে আমি সম্পূর্ণ সমাধান করে দেবো। যে 11টা পেজ বাকি রয়েছে আমাদের, একদম লাস্ট পর্যন্ত কিন্তু আজকে আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? এবং আমি দেখলাম যে একজন স্বঘোষিত সব জানতা, মানে ওর সব বিষয় নলেজ আছে, ঠিক আছে? ভূগোল থেকে শুরু করে ইতিহাস, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, মানে সব জানতা পণ্ডিত সব টেস্ট পেপার নিজেই সলভ করে দিচ্ছে। আর ভুলভাল টেস্ট পেপার সলভ করে দিচ্ছে, ঠিক আছে? ভুলভাল টেস্ট পেপার সলভ করে দিচ্ছে। আমি এখানে কারো নাম নিব না, মানে তাড়াহুড়ো করে কি করলো, প্রত্যেকটা সাবজেক্টের সবগুলো পেপার ওই একা মাস্টারই সব সলভ করে দিল, মানে সব জানতো একদম। আবার ভুলভাল উত্তর, ঠিক আছে? এখানে আমি তোমাদেরকে একদম অথেন্টিক উত্তর শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এবং মানে চোর ছেচোর জোচ্চরে তো ভরে গেছে, ঠিক আছে? কোর্সের নামে টাকা তোলা, মুনাফা। আবার কেউ কেউ আছে প্রথমে কোনো এক একাডেমির সঙ্গে যুক্ত হয়েছিল, তারপরে তোমাদের টাকা মেরে দিয়েছে সেখান থেকে পালিয়ে, তারপরে এখন আবার কোর্স খুলেছে, মানে 1 মাসেও কোর্স। পরীক্ষার 15 দিন আগে ওরা কোর্সে ভর্তি নিবে, 7 দিন আগেও কোর্সে ভর্তি নিবে, পরীক্ষার আগের দিনে বলবে আমাদের কোর্সে ভর্তি হও। মানে স্টুডেন্টদের থেকে মুনাফা অর্জনকারী হয়ে গেছে একটা, মানে এরা নিজেরা, মানে এখানে টাকা কামানো তো মানে দূরের কথা, মানে স্টুডেন্টদেরকে কিভাবে চুষে খাওয়া যায়, এরা কিন্তু সেই পরিকল্পনাগুলো করেছে, ঠিক আছে? এদের থেকে সাবধান থাকবে, একদম ভেগধারী, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি তোমাদের কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে দেখো মাধ্যমিকের প্রত্যেকটা ক্লাস আপলোড করে দেওয়া হয়েছে, জীবন বিজ্ঞানের প্রত্যেকটা টপিকের পাশাপাশি তোমাদের জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। এবং পাশাপাশি টেস্ট পেপারও সলভ করে দিয়েছি, এবং আজকে ভিডিওর বাকি থাকা প্রত্যেকটা পেপার আমি সলভ করে দিব। যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এবিটিএ টেস্ট পেপার এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমার 704 পেজ পর্যন্ত সলভ করা আছে, ঠিক আছে? যারা আগের ভিডিওগুলো মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সুবিধার জন্য একদম পুরো পেপার সলভ করে দেবো, ঠিক আছে? যতগুলো পেপার আমাদের বাকি রয়েছে, আর 11টা পেপার বাকি রয়েছে, তো 11টা পেপার আজকে সলভ করে দিব। তো দেখো 724 পেজ, ঠিক আছে? এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স পেজ 724। তো দেখো কোন জোটটি সঠিক নয়, এটা হবে কোরোয়েড প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে, এটা সঠিক নয়, ঠিক আছে? কারণ আমরা জানি চোখের 4টা প্রতিসরক মাধ্যম রয়েছে, কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার। ট্রপিক চলন এক প্রকার, আবিষ্ট বক্র চলন, বহুবার এর আগের প্রশ্নগুলোতে রিপিট হয়েছে। তারপরে দেখো এফএসএইচ গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জায়গায়, এটা হবে ইস্ট্রোজেন, ঠিক আছে? মস্তিষ্কের ক্ষেত্রে কোন জোটটি সঠিক, তাহলে সুষুম্না শীর্ষক হৃদক্রিয়া এবং শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? নেক্সট, তারপরে দেখো কি বলেছে, এস দশায় কি হয়, ডিএনএ সংশ্লেষণ। কোন বক্তব্যটি সঠিক, অঙ্গজ জনন হচ্ছে মাইটোসিস নির্ভর, এটি সঠিক, অপশন সি। নেক্সট, মানুষের ক্ষেত্রে কোনটি একটি স্বাভাবিক স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হবে 22+X। নেক্সট দেখো কি বলেছে, বৃদ্ধি সংক্রান্ত কোনটি সঠিক নয়, প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়তে হবে। সঠিক নয়, বৃদ্ধি অস্থায়ী, আমরা জানি বৃদ্ধি হচ্ছে কি স্থায়ী, ঠিক আছে? অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না, হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত। কোনটা প্রকট গুণ, বীজপত্রের বর্ণ হলুদ, ঠিক আছে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত 1:2:1, বহুবার বলা হয়েছে। কোনটি অস্থিযুক্ত মাছেদের পটকার গ্যাস শোষণ করে, এটা কি হবে, রেটিয়া মিরাবিলিয়া, ঠিক আছে? অপশন বি। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এটাও অনেকবার রিপিট হয়েছে। প্রাক পরিবেশটি কি ছিল, জীবন সৃষ্টির সময় প্রাক পরিবেশ ছিল সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ। কোনটি নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, নাইট্রোসোমোনাস। বায়ু দূষণের ফলে ঘটে, তাহলে এখানে কি হবে, বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে? এবারে দেখো শূন্যস্থান পূরণগুলো, দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে সাইনাপস বলে। ড্যাশ কোষ বিভাজনে বেম বা মাকু গঠিত হয় না, অ্যামাইটোসিস। তো দেখো এখানে এর আগে ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে সাথে টেস্ট পেপার সলভ করেছিলাম, কিন্তু এই ভিডিওতে অলরেডি সলভ করাই রয়েছে, কারণ অনেকদিন আগেই গোটা টেস্ট পেপার আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে? স্টুডেন্টসদেরকে, এবং তোমাদের সুবিধার জন্য তো তোমাদেরকেও সলভ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো নেক্সট, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত নিয়ন্ত্রক উপাদান, এটা হবে অ্যালিল। ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি হয়, অপসারী। শিংকণা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী একটি পদার্থ হবে নিকোটিন, ঠিক আছে? আমি একটু স্পিডে বলছি কারণ বুঝতেই পারছো 11টা পেপার সলভ করবো, তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নিবে, ঠিক আছে? তবে দেখো জিববেরেলিন হরমোন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে সত্য। মেন্ডেল মোটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিত 100% বিশুদ্ধ লম্বা গাছ পেয়েছিল, এটা কিন্তু মিথ্যা।
প্রথম অপত্যজনিত সংকর লম্বা গাছ পেয়েছিল। ঠিক আছে, হ্যাপ্লয়েড কোষগুলি সবসময় হ্যাপ্লয়েড কোষে সবগুলি ক্রোমোজোম জোড় সংখ্যায় থাকে, এটা মিথ্যা। ঘোড়ার বিবর্তনে আদিমতম পুরুষ ইকুয়াস, এটা মিথ্যা, ইও ইপ্পাস হবে। জলের অপচয় কমানোর জন্য উট অর্ধকোটি নিউরিক অ্যাসিড যত মূত্রত্যাগ করে, এটা সত্য। তরল নাইট্রোজেনের মাধ্যমে -196 তাপমাত্রাকে এক্সিডু সংরক্ষণ ক্রায় সংরক্ষণ বলে, সত্য। আচ্ছা, ছক মেলানো দেখো, স্তম্ভ মেলানো। প্রেস বায়োপি হবে নিকট দৃষ্টি ত্রুটি সম্পন্ন। ঠিক আছে, ক্রসিং ওভার হবে মিওসিস কোষ বিভাজন, প্যাকেটিন উপদশায় হয়। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি সূত্র, মানুষের অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, জলাভূমি, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, থাইমিন ও ইউরাসিল হবে পিরিমিডিন ক্ষারক। ঠিক আছে, তারপর নেক্সট দেখো বিসদৃশ্য শব্দ এখানে কি হবে দেখো, অক্সিটোসিন, বাকিগুলো হচ্ছে স্নায়ু এবং অক্সিটোসিন হচ্ছে হরমোন। অ্যাড্রেনালিন হরমোন শ্বাসক্রিয়ার উপর কিভাবে প্রভাব বিস্তার করে, অ্যাড্রেনালিন শ্বাসক্রিয়ার হার বাড়ায়। ঠিক আছে, হাঁপানির সময় শ্বাসকষ্ট লাঘব করে। প্রোফেজ যদি নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে তাহলে পুনরাবির্ভাব হয় টেলোফেজ দশা। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার রিপিট হয়েছে। আচ্ছা দেখো, মেন্ডেল দ্বারা নির্বাচিত এরকম প্রশ্ন বহুবার আমি প্র্যাকটিস করেছি টেস্ট পেপারে তোমাদেরকে। দেখো এই দুটোর ফিনোটাইপ কি একই, অবশ্যই একই হবে। দেখো সামনে কি আছে বড় হাতের ওয়াই আর সামনে কি আছে বড় হাতের আর, এটাও হলুদ গোল এটাও হলুদ গোল। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি, এর আগে পেপারগুলো তো ছিল, কারণ হিমোফিলিয়া হচ্ছে একটা প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ এবং প্রচ্ছন্ন হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ অবস্থায় প্রকাশ পায়। ঠিক আছে, যেটা প্রকট সেটা হচ্ছে বিশুদ্ধ অবস্থাতেও প্রকাশ পেতে পারে, সংকর অবস্থাতেও প্রকাশ পেতে পারে, কিন্তু প্রচ্ছন্ন সবসময় বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশ পাবে বা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পাবে। ঠিক আছে, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটা অঙ্গ সংস্থানগত অভিযোজন পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। কত ডেসিবেল শব্দ মানুষের কানের পর্দা ফেটে যায়, 160 ডেসিবেল। দেখো চারটি একটি বিষয় অন্তর্গত, এটা হবে জীববৈচিত্র্য হটস্পট। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে টেস্ট পেপার সলভ করে দেওয়া হচ্ছে, তাই যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ঠিক আছে, আমাদের চ্যানেলে কিন্তু লাইফ সায়েন্সের পূর্ণাঙ্গ সাজেশন ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। তো দেখো এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স পেজ 746। দেখো কি বলেছে, লজ্জাবতীর পাতা স্পর্শ করার সাথে সাথে মুজে যায়, এটা হবে সিসমোনেস্টি। ঠিক আছে, ভীষণ ইজি প্রশ্ন। তারপরে দেখো কি বলেছে, ডায়াবেটিস মেলিটাস হলে কোন হরমোনটি কম ক্ষরিত হয়। মেলিটাস হলে আমরা জানি ইনসুলিন কম ক্ষরণ হয়। অগ্রমুকুলে বৃদ্ধি ত্বরান্বিত করে আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিন। ঠিক আছে, পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে অক্সিজেন থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিঅক্সিরাইবোজ শর্করা বা ডিএনএ কত নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে। ঠিক আছে, কাইনেটোকোর কোথায় দেখা যায়, মুখ্য খাজ। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যে প্রোটিন নির্মিত অংশ থাকে সেটাকে কাইনেটোকোর বলে। তারপরে দেখো কি বলেছে, এখান থেকে কয় রকমের সৃষ্টি হবে, দেখো 4 রকমের, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, একটা শঙ্কর লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে, বহুবার এই ক্রসটা করানো হয়েছে। ঠিক আছে, একটা শঙ্কর লম্বার সঙ্গে যদি আমরা বিশুদ্ধ বেটে ক্রস ঘটাই তাহলে আমরা কি পাবো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাই না? তাহলে এখানে আমরা পাবো শঙ্কর লম্বার সঙ্গে যদি বিশুদ্ধ বেটে তাহলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, স্মল টি স্মল টি। 50% শঙ্কর লম্বা, 50% বিশুদ্ধ বেটে। তাহলে দেখো প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, এখানে প্রশ্নে কি বলা আছে, একটি শঙ্কর লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটে ক্রস ঘটালে কত পার্সেন্ট বিশুদ্ধ লম্বা পাওয়া যাবে। এটা যদি শুধু লম্বা বলা থাকতো তাহলে 50% হতো, এখানে বিশুদ্ধ লম্বা উল্লেখ করে দেওয়া আছে, তাহলে এটা হবে হচ্ছে 0%। দেখো কোনো কিন্তু বিশুদ্ধ লম্বা পাওয়া যায়নি। ঠিক আছে, প্রাণ সৃষ্টির সময় কোন গ্যাসটা অনুপস্থিত ছিল, এটা হবে হচ্ছে অক্সিজেন। বর্ণান্ধ পিতা, তাহলে পিতা বর্ণান্ধ মানে এক্স ছোট হাতের সি ওয়াই। ঠিক আছে, এটা হবে অপশন সি হবে উত্তর। কোনটি সমসংস্থ অঙ্গ নয়, ঠিক আছে, বাদুরের ডানা এবং পতঙ্গের ডানা। ঠিক আছে, এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, কোনটি বিবর্তন ঘটার প্রধান কারণ। দেখো এখানে প্রাকৃতিক নির্বাচন, পরিব্যক্তি, যৌন জনন, এই তিনটাই কিন্তু বিবর্তন ঘটায়, অযৌন জনন ঘটায় না, কিন্তু প্রধান হবে পরিব্যক্তি। ঠিক আছে, বা মিউটেশন। মিউটেশন হচ্ছে জীবের জিনের মধ্যে হঠাৎ যেসব পরিবর্তন বংশ পরম্পরায় সঞ্চালিত হতে পারে তাকে আমরা মিউটেশন বলে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত, জলমগ্ন ও কাদাযুক্ত মাটিতে জন্মায়। লবণাক্ত মাটি মানে সেটা হ্যালোফাইট। বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগ অপশন সি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, লাং ক্যান্সার। প্রকৃতির বৃক্ষ কাকে বলে, অপশন সি, জলাভূমি। সর্পগন্ধা গাছে বিপন্নতার কারণ, অপশন বি, অতি ব্যবহার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্যাশ এক প্রকার কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন, আগের পেপারগুলোতে বহুবার বলে দিয়েছি, সাইক্লিন। জিনগত বামনত্ব দূর করে, গ্রোথ হরমোন। ঠিক আছে, জিএইচ হরমোন। হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশ থাকে। একটু আগে বললাম যে যেটা প্রকট সেটা হোমোজাইগাস বা বিশুদ্ধ এবং হেটেরোজাইগাস বা সংকর দুটোই হতে পারে, কিন্তু যেটা
তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা সবসময় কি হবে, হোমোজাইগাস হবে। তো হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে। ড্যাশে নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় ক্যাকটাস, ঠিক আছে, জাঙ্গল উদ্ভিদে দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রেড ডাটা বুক প্রকাশ করে আইইউসিএন। হাঁপানির একটি প্রধান কারণ হচ্ছে ধোঁয়া, ধুলো, পরাগরেণু, ঠিক আছে, বায়ু দূষণ। রিলিজিং হরমোন খরিত হয় পিটুইটারি থেকে, এটা মিথ্যা। হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। নিজল দানা অ্যাকশনে লক্ষ্য করে, যেটাও মিথ্যা। নিজল দানা দেখা যায় ডেনড্রন, নিউরনের ডেনড্রন এবং কোষ দেহে। দুটি ভগ্নি ক্রোমাটিডের ক্রসিং ওভার ঘটে, এটাও মিথ্যা। আমরা জানি নন সিস্টারের মধ্যে ঘটে। একজন স্বাভাবিক স্ত্রীলোকের ডিম্বাণুতে একটাই সেক্স ক্রোমোজোমে অ্যালোজোম থাকে, এটা সত্য। ফ্রান হলো একটি উভচর উদ্ভিদ, এটা মিথ্যা। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলে, ঠিক আছে। স্পার্ম ব্যাংক হলো এক্সিটু সংরক্ষণের উদাহরণ, এটা সত্য। আচ্ছা, তারপরে দেখো স্তম্ভ মিলানো। আচ্ছা, এখানে দেখো অক্সিন কি হবে, পার্থেনোকার্পি, স্টক ও শিয়ন, জোর কলম, জনুক্রম, এন ও টু এন, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের পর্যায়ক্রমিক হচ্ছে আবর্তন, ঠিক আছে। সন্ধ্যা মালতী হবে হচ্ছে সন্ধ্যা মালতী, দেখো এখানে কি হবে, মিশ্র উত্তরাধিকার হবে। কোয়াসার্বেট হবে কোলোয়েট, এসপিএম হবে হচ্ছে এরোসল, ঠিক আছে। দেখো বিসদৃশ্য শব্দ এখানে কি বলছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ইনসুলিন, এটা হবে ইনসুলিন, ঠিক আছে। ফোবিয়া সেন্ট্রালিস কি, মানুষের অক্ষিগোলকের রেটিনার কেন্দ্রীয় অংশ, ঠিক আছে, পিতবিন্দু, রেটিনার যে পিতবিন্দু থাকে, পিতবিন্দুর কেন্দ্রীয় অংশকে আমরা বলি ফোবিয়া সেন্ট্রালিস, ভালো প্রতিবিম্ব গঠন করে। আচ্ছা, পাথরকুচি যদি পত্রচুম্বক হয় কচুরিপানা হবে খর্বধাবক। জিন শব্দটিকে প্রবর্তন করে জোহান সেন, লিখে নাও জোহান সেন, ঠিক আছে। নেক্সট, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে রক্ততঞ্চনের 8 নাম্বার এবং 9 নাম্বার ফ্যাক্টর অনুপস্থিত থাকে। নগ্ন জিন কি, দেখো প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ছিল আরএনএ, আরএনএ কে নগ্ন জিন বলে। নিচে 4টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, এটা হবে বায়ু দূষণ। জেএফএম এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এই পেপারটা কিন্তু আমাদের হয়ে গেল। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। আচ্ছা, নেক্সট পেজ, এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স, পেজ 768, 768 পেজ। দেখো সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। সুষুম্না শীর্ষক, ঋতুস্পন্দন, খাদ্য গলতকর নিয়ন্ত্রণ, ঠিক আছে। কোনটি সোয়ান কোষ, দেখো অ্যাক্সনে সোয়ান কোষ থাকে। বীজ ও মুকুলে সুপ্ত অবস্থা ভঙ্গ করে জিব্বেরেলিন। সঠিক প্রতিবর্ত পথ, বহুবার এগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। আচ্ছা দেখো এ স্তম্ভ, বি স্তম্ভ, দেখো এখানে ফ্লেকশন কি হবে, ফ্লেকশন ভাঁজ করতে সাহায্য করে বাইসেপস, রোটেটর, পাইরিফর্মিস। তাহলে দেখো এখানে হবে অপশন সি, A3, B1, C2, ঠিক আছে, এই যে এটা হবে। আচ্ছা দেখো কি বলেছে, কোন দশায় ক্রোমোজোমগুলি ক্রোমাটিড গঠন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে অ্যানাফেজ দশা। কালো এবং অমসৃণ, কালো তাহলে সামনে কি হবে, ক্যাপিটাল বি, ঠিক আছে, এবং অমসৃণ সামনে ক্যাপিটাল আর, অপশন এ, ঠিক আছে, অপশন এ। আচ্ছা কোনটি, দেখো কি বলেছে, কোনটি মেন্ডেলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে কি হবে, কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে খর্ব এবং বীজের আকার কুঞ্চিত, এগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এপ্টোজেনেতে ফিনোটাইপের অনুপাত হবে 1:2:1। নেক্সট, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। দেখো এখানে কি হবে, মানুষের ক্ষেত্রে সঠিক অপশন সি, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22+X, ঠিক আছে। নেক্সট কি বলেছে, মিলার এবং উরের পরীক্ষায় তারা প্রাণ সৃষ্টির সময় কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করেছিল, কোনগুলি অ্যামাইনো অ্যাসিড, এটা হবে অপশন সি, গ্লাইসিন এবং অ্যালানিন, ঠিক আছে। দেখো ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো তো অ্যামাইনো অ্যাসিড না, ঠিক আছে। নেক্সট, কোনটি নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে, নাইট্রোসোমোনাস, অপশন এ। এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ, অপশন ডি, ক্রায়ো সংরক্ষণ। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, জল দূষণের ফলে নিচের কোনটি ঘটে, এটা হবে অপশন বি, ইউট্রোফিকেশন। কোন জোটটি সঠিক নয়, এটা হবে অপশন ডি, গ্রিন হাউস গ্যাস ইউট্রোফিকেশন, এটা সঠিক নয়। আচ্ছা শূন্যস্থান পূরণ, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, এটা হবে থাইরক্সিন। মস্তিষ্কের ড্যাশ অংশে পার্কিনজি কোষ দেখা যায়, লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ককে কিন্তু সেরিবেলাম বলে, ঠিক আছে, এবং গুরু মস্তিষ্ককে সেরিব্রাম বলে, বহুবার বলেছি তোমাদেরকে। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ কি হবে, হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নাম্বার আঙ্গুলের রূপান্তর। বাজারে বহুল বিবৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত তৈরিতে ভূগর্ভস্থ জল বা পানীয় জলের প্রচুর অপচয় ঘটে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু, এগুলোকে একত্রে এসপিএম বলে, যা বায়ু দূষণ ঘটায়। নেক্সট, সত্য মিথ্যা, ট্রপিক চলন হলো বৃদ্ধিজনিত চলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সত্য হবে। ট্রপিক চলন কিন্তু হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি চলন, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, মিথ্যা। মিওসিসে ঘটে আমরা জানি প্যাকেটিং উপদশায়। মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রী কোনো ভূমিকা নেই, সত্য। ফুলের পরাগরেণু শ্বাসকষ্টের কারণ, সত্য। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এসোটেনোটিকা, সত্য। পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রোডোডেনড্রন, সত্য, ঠিক আছে। এবারে দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাও। সিএসএফ, দেখো সিএসএফ কি হবে, সিএসএফ হবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ক্রসিং ওভার হবে মিওসিস। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ।
দেখো কোয়াসার্বেট যেটা হবে বৃহৎ কোলয়েড, ঠিক আছে, কোয়াসার্বেট হবে বৃহৎ কোলয়েড। জেএফএম মানুষের জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। আর গ্রাফটিং হবে স্টকোসিয়ন। বিসদৃশ্য শব্দ দেখো বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, তাহলে এটা হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে জিনগত রোগ। আচ্ছা দেখো, কোন প্রকার কোষ বিভাজনে জীবের বৃদ্ধিতে সাহায্য করে? জীবের বৃদ্ধি মানে মাইটোসিস। আচ্ছা, একটা সম্পর্ক জোড়া দেওয়া আছে, গুরু মস্তিষ্ক যদি কর্পাস ক্যালোসাম হয়, লঘু মস্তিষ্ক হবে ভার্মিস, ঠিক আছে। কোন পিরিমিডিন ক্ষার ডিএনএ তে থাকলেও আরএনএ তে থাকে না? সেটা হবে থাইমিন। যোগ্যতম উৎপত্তন কে বলেছিল? ডারউইন। একটা সংযোগ প্রাণী হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষা করে, ঠিক আছে। বা ডিম পারে কোন স্তন্যপায়ী? প্লাটিপাস বা হংসচঞ্চু। দেখো, চারটি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, এটা হবে জল দূষণ। লেগ হিমোগ্লোবিন কি? লেগ হিমোগ্লোবিন হচ্ছে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে উপস্থিত রঞ্জক, যে কারণে কিন্তু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেখানে বাসা বাঁধে। তাহলে আমাদের এটাও হয়ে গেল। নেক্সট আমরা করব 790 পেজ, ঠিক আছে। এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স, পেজ 790। তো দেখো, তোমাদেরকে একদম সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট পেপার সলভ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্লাস ভিডিও থেকে শুরু করে সবকিছু ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে। চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আচ্ছা দেখো, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ কি হবে? লঘু মস্তিষ্ক। লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটা হলো সিসমোন্যাস্টি, ঠিক আছে। ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়? উত্তর হবে অ্যাড্রেনালিন। একটি কোষ বিভাজনে বেমতন্তু দেখা গেল না, এটা হবে অ্যামাইটোসিস, ঠিক আছে। দীর্ঘ সুপ্তদশা আছে এরকম বীজযুক্ত উদ্ভিদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু বারবার রিপিট করা হয়েছে, এটা মাইক্রোপ্রপাগেশন। বংশগতি সূত্র আবিষ্কার করেছিলেন গেগর জোহান মেন্ডেল, অপশন বি। এবার দেখো, আবার সেম প্রশ্ন, একটা সংকর লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটে, তাহলে 50% খর্ব 50% লম্বা গাছ পাওয়া যাবে। তবে দেখো, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল স্মল, এখান থেকে দু প্রকার, ক্যাপিটাল বি স্মল আর হবে, স্মল বি স্মল আর হবে। পিতা ও মাতা উভয় যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে সন্তানের আক্রান্তের সম্ভাবনা 25%, ঠিক আছে। এগুলো বহুবার করানো হয়েছে। ঘোড়ার অভিব্যক্তি হবে অপশন এ, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, ঠিক আছে। নেক্সট হচ্ছে কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, ঠিক আছে। এটা হচ্ছে কোনটি সমসংস্থাঙ্গের বৈশিষ্ট্য? অপশন সি, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। নেক্সট 12 নম্বর প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের প্রধান কারণ হলো? অপশন বি, এদের মলমূত্রে জলের পরিমাণ কম থাকে, ঠিক আছে। কুজে কিন্তু ওদের ফ্যাট থাকে, জল থাকে না। নেক্সট, নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন ধাপের শনাক্তকরণ বৈশিষ্ট্য কি হবে? এটা হচ্ছে অপশন বি, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট ও পরে নাইট্রেট হয়। তারপরে কি বলেছে? সর্পগন্ধা গাছের বিপন্নতা কারণ অতি ব্যবহার। সুন্দাল্যান্ডের হটস্পটের অবস্থান আন্দামান, নিকোবর, সুমাত্রা, জাভা প্রভৃতি অঞ্চল, ঠিক আছে। নেক্সট, ড্যাশ হরমোনের ভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে? জিববেরেলিন। পিরিমিডিন জাতীয় ক্ষারকের উদাহরণ কি হবে? থাইমিন হবে। একই জিনের বিভিন্ন রূপ কি? অ্যালিল। জীবের পপুলেশনে ভেদ বা প্রকরণ থাকলে তবে অভিব্যক্তি ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলে হটস্পট। জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। আজ এবার সত্য মিথ্যা। স্নায়ুকোষের নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন রেয়ারমিরের পর্ব গঠন করে, এটা সত্য। প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, এটাও সত্য হবে। তবে দেখো, ক্যাপিটাল টি স্মল টি এর মিলনে হোমোজাইগাট উৎপন্ন হয়, এটা হেটেরোজাইগাট হবে, এটা মিথ্যা। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারের পরীক্ষা মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল, এটা সত্য। SO2 এবং NH3 হলো গ্রিনহাউস গ্যাস, এটা মিথ্যা। ফ্লেক্সর পেশি দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে, এটা সত্য, ঠিক আছে। স্তম্ভ মেলানো। দ্বিনেত্র দৃষ্টি কি হবে? দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। মাইক্রোটিউবিউল কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। অসম্পূর্ণ প্রকটতা 1:2:1। আন্তঃপ্রজাতি, একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম। বায়ু দূষণ হবে হচ্ছে ব্রঙ্কাইটিস। ইতর পরাগযোগ হবে, পরাগযোগের জন্য পরাগের বাহকের প্রয়োজন হয়। এবার নেক্সট, বিসদৃশ্য শব্দ দেখো, এডিএইচ গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কনালিকায় জলের পুনঃশোষণ, তাহলে এটা হবে গ্লুকোজ বিপাক, ঠিক আছে। এডিএইচ কিন্তু গ্লুকোজ বিপাক করে না। মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহার করতে হবে? অবতার লেন্স। তবে দেখো, পাথরকুচি যদি পত্রজ মুকুল হয়, কচুরিপানা হবে খর্বধাবক। স্ত্রীদেরকে হোমোগ্যামেটিক বলে কারণ এদের একই রকমের গ্যামেট 22+X এবং 22+X উৎপন্ন হয়। ফিনোটাইপ জিনোটাইপের সম্পর্ক কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিনোটাইপের জিনগত রূপ হলো জিনোটাইপ, জিনোটাইপের বাহ্যিক প্রকাশ হলো ফিনোটাইপ। পায়রার খেচর উপযোজনে বায়ুথলির ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট। ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, ফলে পায়রা সহজে ক্লান্ত হয় না। আচ্ছা নেক্সট দেখো, চারটি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, এটা কি হবে? ইনসিটু সংরক্ষণ। একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো, এটা কি হবে? সিউডোমোনাস, ঠিক আছে। তাহলে আমাদের এই পেপারটা হয়ে গেল। এবার আমরা নেক্সট পেপারে চলে যাব। এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স, পেজ 838, 838 নম্বর পেজ, ঠিক আছে। চ্যানেলে যারা ভিডিও দেখছো নতুন, সাবস্ক্রাইব করো
এবং যারা বলছে যে নোটিফিকেশন পাচ্ছ না, সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, তাহলে নোটিফিকেশনগুলো টাইম টু টাইম পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে 838 পেজ। 838 পেজে দেখো কি বলা আছে, নিচের কোনটি সাইন্যাপসের সঙ্গে জড়িত নয়? এটা হবে মায়োলিন আবরণ। কোনটি ফ্লেক্সর পেশির কাজ? অস্থিসন্ধিতে ভাঁজ সৃষ্টি করা, অপশন সি। আচ্ছা, এখানে পাঁচটির মধ্যে কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, তো গুরু মস্তিষ্ক হবে। গুরু মস্তিষ্ক তো মস্তিষ্কের অংশ, মেডাল অবলাঙ্গাটা সুষুম্না শীর্ষক, এটা হবে হাইপোথ্যালামাস হবে, সেরিবেলাম হবে। তাহলে চারটাই ঠিক আছে। সেরিবেলাম হচ্ছে লঘু মস্তিষ্ক। মাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত কোনটি সঠিক? এটা হবে অপশন সি, জীবের পরিস্ফুটনে সাহায্য করে। অযৌন জনন পদ্ধতির ক্ষেত্রে কোন জোটটি সঠিক? দেখো এখানে বলেছে কোন জোটটি সঠিক, তাহলে এটা হবে স্পোরুলেশন ইস্ট। ঠিক আছে, দেখো স্পোরোকনি প্লাজমোডিয়াম কনিডিয়া ক্লামাইডোমোনাস, এটাও ভুল। পুনরুৎপাদন পেনিসিলিয়াম, তাহলে এটা হবে অপশন এ। আচ্ছা, কোনটি উদ্ভিদের ভ্রূণস্থলীর অংশ নয়? এটা হবে অপশন বি, ভ্রূণ পোষক কলা। ভ্রূণস্থলীর মধ্যে দুটো সহকারী কোষ থাকে, একটা ডিম্বাণু থাকে, নির্ণীত নিউক্লিয়াস থাকে এবং তিনটি প্রতিপাদ কোষ থাকে। তো সাইনার্জিস হচ্ছে সহকারী কোষ। ঠিক আছে, তো এখানে ভ্রূণ পোষক কলা হবে উত্তর। নিচের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? অপশন বি, স্বাভাবিক জীব। রোলার জীব হচ্ছে প্রকট, স্বাভাবিক জীব হচ্ছে প্রচ্ছন্ন। নেক্সট, কোনটি কালো এবং দীর্ঘ লোম? দেখো গিনিপিকের ক্ষেত্রে এখানে কালো, ঠিক আছে, কালো হচ্ছে ক্যাপিটাল বি, আর দীর্ঘ লোম হচ্ছে স্মল এস স্মল এস। ঠিক আছে, ক্যাপিটাল এস মানে হচ্ছে খর্বলোম, তো এটা হবে অপশন এ। নেক্সট দেখো কি বলেছে, মটর গাছের দ্বিসংকর জননে F2 জনুতে আমরা 4 রকমের গাছ পেয়েছিলাম 9:3:3:1 অনুপাতে। হলুদ গোল, তারপরে পেয়েছিলাম হলুদ কুঞ্চিত, সবুজ গোল, সবুজ কুঞ্চিত। তাহলে এখানে কি বলেছে যে গোল আকৃতির হলুদ রঙের বীজের সঙ্গে সবুজ গোল কত পাওয়া গেছিল? তাহলে হলুদ গোল আমরা 9টা পেয়েছিলাম, সবুজ গোল পেয়েছিলাম 3টে, তাহলে এটা হবে 9:3। ঠিক আছে, অপশন এ। কোনটি ল্যামার্কের মতবাদের মন্তব্য নয়? এটা হবে বি, প্রকরণ। ঠিক আছে, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো, এটা হবে অপশন বি, উৎপত্তিগতভাবে আলাদা বা ভিন্ন কিন্তু কাজ একই। মিলারুরের পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশন বি, হিস্টামিন। একটি স্বাধীনজীবী, দেখো স্বাধীনজীবী হচ্ছে ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজোটোব্যাক্টার। ঠিক আছে, নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া। এক্সিডি সংরক্ষণ একটি উদাহরণ, অপশন ডি, ক্রায় সংরক্ষণ। সর্পগন্ধা গাছে বিপন্নতা কারণ অতি ব্যবহার। ঠিক আছে, নেক্সট দেখো, ড্যাশ চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তিত হয়, এটা হবে ট্যাকটিক। মাইক্রোটিউবিউল কি নামক প্রোটিন দ্বারা গঠিত? টিউবিউলিন। মাইক্রোটিউবিউল বা অনুনালিকা টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত হয়। নেক্সট, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে পুংকেশর কেটে স্ত্রী ফুল তৈরিকে আমরা বলবো ইমাস্কুলেশন। উদ্দীপকের প্রভাবে জীবের স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে ক্রিয়া করে সেটাই হলো আচরণ। ঠিক আছে, নেক্সট দেখো, ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলে, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে। স্থানীয়ভাবে জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হলো পিভিআর। নেক্সট, সত্য মিথ্যে কি হবে? সাইটোকাইনিন কোষ বিভাজনে অংশ নেয় না, তাহলে এটা হচ্ছে ভুল। সাইটোকাইনিন কিন্তু কোষ বিভাজনে অংশ নেয়। ঠিক আছে, উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনে মাইক্রোটিউবিউল থেকে অ্যাস্ট্রালসি ছাড়া বেমতন্তু সৃষ্টি হয়, এটা সত্য। অটোজোমাল প্রকট জিনগঠিত রোগ হলো থ্যালাসেমিয়া, এটা ভুল। থ্যালাসেমিয়া যদি অটোজোম বাহিত কিন্তু প্রচ্ছন্ন অটোজোম বাহিত। ঠিক আছে, এখানে প্রকট দেওয়া রয়েছে। আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিচরণধর্মী, এটা হবে সত্য। বাতাসে ভাসমান কণাগুলি 1 মাইক্রনের কম হলে তাদের অ্যারোসল বলবো, এটাও সত্য হবে। রেমিজেস হলো পাখির লেজে বিন্যস্ত বড় পালক, এটা ভুল। পাখির লেজের পালকগুলোকে কিন্তু রেক্ট্রিসেস বলে। ঠিক আছে, নেক্সট দেখো হচ্ছে স্তম্ভ মেলানো। অ্যাক্সন হবে নিউরন। স্টকোশিয়ন জোর কলম। মানুষের লিঙ্গ নির্ধারণ ওয়াই ক্রোমোজোম। ল্যামার্ক ফিলোসফি জুওলজিক। ক্রায়ো সংরক্ষণ হবে জিন ব্যাংক। মেটাস্টাসিস হবে কোষচক্র। কারণ কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দু নষ্ট হলে কি হবে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন থেকে টিউমার ম্যালিগন্যান্ট হলে সেটা ক্যান্সার হয়, এবং ক্যান্সার কোষগুলি এই যে উৎপত্তিস্থল থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে বলা হয় মেটাস্টাসিস। ঠিক আছে, আচ্ছা নেক্সট, বিসদৃশ্য শব্দ এফএসএইচ, টিএসএইচ, টিআরএইচ, এলএইচ, এটা হবে টিআরএইচ। এটা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়, বাদ বাকিগুলো অগ্র পিটুইটারি থেকে। স্নায়ু প্রবাহে মায়োলিন আবরণের ভূমিকা কি? মায়োলিন আবরণে বহুবার বলা আছে ইনসুলেটর হিসেবে কাজ করে, স্নায়ু স্পন্দন পরিবহনে বাধা দেয়। ঠিক আছে, স্নায়ু স্পন্দন পরিবহনে বাধা দেয়। একটা সম্পর্ক জোর দেওয়া রয়েছে, স্পাইরালাইজেশন যদি প্রোফেজে হয়, ডিসপাইরালাইজেশন হবে টেলোফেজ। নেক্সট, দুটি শঙ্কর লম্বা গাছের মধ্যে নিষেক ঘটালে F1 জনুতে শঙ্কর লম্বা এবং বেটে গাছের অনুপাত চেয়েছে। যদি দুটো শঙ্কর লম্বা গাছের মধ্যে ক্রস ঘটানো হয় তাহলে আমরা একটা বিশুদ্ধ লম্বা পাবো, দুটো শঙ্কর লম্বা পাবো, একটা বিশুদ্ধ বেটে পাবো। তাহলে এখানে শঙ্কর লম্বা এবং বেটে গাছের অনুপাত হবে 2:1। ঠিক আছে, ক্রিসমাস রোগ কি? হিমোফিলিয়া বি কে ক্রিসমাস রোগ বলে। এখানে রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকে। একটা প্রাণীর জীবন্ত জীবাশ্মের উদাহরণ কি হবে? ইওহিপ্পাস। ঠিক আছে, ঘোড়ার জীবাশ্ম এটা।
আচ্ছা নেক্সট, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয় অন্তর্গত, সেটি খুঁজে বের করো। তাহলে এটা হবে জল দূষণ। ম্যাবের পুরো নাম কি? এমইবির পুরো নাম হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ঠিক আছে, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তাহলে আমাদের এই পেজটা হয়ে গেল। এবার আমরা নেক্সট করব 883 পেজ। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও। আচ্ছা এবারে দেখো 883 পেজ। 883 পেজে কি বলা আছে দেখো, হরমোন ও তার উৎস অনুযায়ী নিচের কোন জোটটি সঠিক নয় বলেছে। তাহলে থাইরয়েড হবে এপিনেফ্রিন। আমরা জানি থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়। এপিনেফ্রিনটা হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তো আমরা এই পেজটা করছি 883 পেজ। এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স পেজ 883, ঠিক আছে, 883 নম্বর পেজ। তো ফার্স্ট অপশনটা হবে থাইরক্সিন এপিনেফ্রিন, এটা সঠিক নয়। নেক্সট, পতঙ্গের সংস্পর্শে সূর্য শিশিরের পাতার কোষিকাগুলি বেঁকে গিয়ে পতঙ্গকে ঘিরে ফেলে, এটাকে আমরা বলি কেমোন্যাস্টি চলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারারন্ধ্রকে সংকুচিত প্রসারিত করে, এটা হবে অপশন ডি আইরিশ। আচ্ছা ক্যারিওকাইনেসিসের সঠিক পর্যায়ক্রম কি হবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম আছে 22A+X। কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য বলেছে, ঠিক আছে। দেখো ক্রসিং ওভার তো হবেই না, এটা হবে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম যেমন সরাসরি বিভাজিত হয়, ঠিক আছে, বেমদণ্ড গঠন হবে না, অপ্রত্যক্ষ ক্রোমোজোমের হ্রাস ঘটবে না। নিচের কোনগুলি প্রকট গুণ? তাহলে কি হবে? বীজপত্রের বর্ণ, বীজের বর্ণ হচ্ছে প্রকট। আচ্ছা হলুদ, এটা হচ্ছে প্রকট, ঠিক আছে। মানুষের অটোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অবশ্যই কি হবে? বর্ণান্ধতা। বর্ণান্ধতা হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোম বাহিত জিন, ঠিক আছে। দেখো এখানে কতগুলো জিনোটাইপ দেওয়া রয়েছে। কোনগুলো হলুদ ও গোলাকার বীজযুক্ত জিনোটাইপ? তাহলে দেখো এখানে সামনে হলুদ গোল, এটা কিন্তু হলুদ গোল হবে না, এটা হলুদ কুঞ্চিত, এটা হলুদ গোল। আমরা দেখবো যে বড় হাতের ওয়াই নাকি ছোট, বড় হাতের ওয়াই আর বড় হাতের আর, এই দুটো দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হলুদ গোল, এটা হলুদ গোল, ঠিক আছে, এটা হলুদ গোল, তাহলে 3টে হলুদ গোল আছে। মৌমাছির ওয়াগল নৃত্যের কারণকে অন্যান্য মৌমাছিদের খাদ্যের উৎস জানানো। আচ্ছা নেক্সট, নিচের কোনটি আধুনিক ও আদিমতম ঘোড়াকে নির্দেশ করে? তাহলে আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস, আদিমতম ঘোড়া হচ্ছে ইওহিপ্পাস। মাটিতে উপস্থিত নাইট্রোজেন যৌগের মুক্ত নাইট্রোজেনের রূপান্তরকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ইউট্রোফিকেশনের সঠিক কারণ কি? এটা হবে অপশন ডি কৃষিক্ষেত্রে ব্যবহৃত ফসফেট সার। আমরা জানি ফসফেট জাতীয় ডিটারজেন্ট বা ফসফেট সার জলে মিশলে শৈবালের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে, তাকে ইউট্রোফিকেশন বলে। অক্সিজেনের ঘাটতি দেখা যাবে, শৈবালগুলো পচে যাবে। অ্যালগাল ব্লুম, ভালোভাবে পড়তে হবে এটা। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের সংরক্ষিত বিপদগ্রস্ত প্রাণীটি হলো এটা অপশন ডি রেড পান্ডা। মানবদেহের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? চোখের ঊর্ধ্বপল্লব, ঠিক আছে। আচ্ছা এবার শূন্যস্থানগুলো দেখো। মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রোল্যাকটিন কিন্তু দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। আর অক্সিটোসিন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। তো এটা বলেছে, যেহেতু বলেছে দুগ্ধ উৎপাদন, তো এটা হবে প্রোল্যাকটিন। নেক্সট, প্রাণীকোষের ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে? ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত হবে? 44টি। সমবৃত্তি অঙ্গ কি অভিযোজনের ফলে সৃষ্টি হয়? অভিসারী, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ড্যাশ অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূত্রপাত? আরাবাড়ি অরণ্য। ড্যাশ হলো অ্যাবডাকশন ঘটায় ডেল্টয়েড পেশি, ঠিক আছে। এবার দেখো হচ্ছে সত্য মিথ্যা। দিনেত্র দৃষ্টিতে দুটি চোখ দিয়ে দুটো আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, এটা মিথ্যা হবে। কোষচক্রের G2 দশায় ডিএনএ সংশ্লেষিত, এটা মিথ্যা। আমরা সকলেই জানি, ভীষণ ইম্পর্টেন্ট, কোষচক্রের S দশাতে ডিএনএ সংশ্লেষ হয়। তারপরে দেখো কি বলেছে, পৃথক জিনোটাইপ যুক্ত জীবের ফিনোটাইপ এক বা ভিন্ন উভয় হতেই পারে। হ্যাঁ এটা ঠিক আছে। রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস শোষণকারী রেড গ্রন্থি, দেখো ঘুরিয়ে দিয়েছে, রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে, কিন্তু গ্যাস শোষণকারী নয়, রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে। আর এটা মিরাবিলিয়া কি করে? গ্যাসটাকে শুষে নেয়। যখন রেড গ্রন্থি, আমরা কি জানি, রেড গ্রন্থি যখন গ্যাসটা উৎপন্ন করবে, মাছের পটকা ফুলে উঠবে, মাছ জলে ভেসে যাবে। এবার ভাল্ব খুলে গেলে রেটিয়া মিরাবিলিয়া সেই গ্যাসটা শোষণ করে নেয়, মাছের পটকা চুপসে যায়, মাছ জলে ডুবে যায়। তাহলে এটা কিন্তু হবে মিথ্যা। পানীয় জলে অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতিতে মানবদেহে ব্ল্যাকফুট ডিজিজ দেখা যায়, এটা সত্য হবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, এটাও সত্য। আচ্ছা এবার আমরা স্তম্ভ মিলাবো, এ স্তম্ভ এবং হচ্ছে বি স্তম্ভ, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, নিউরোট্রান্সমিটার কি হবে? নিউরোট্রান্সমিটার হবে হচ্ছে অ্যাসিটাইলকোলিন। গৌণ খাঁজ নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি নিউক্লিওলাস পুনর্গঠনে অংশ নেয়, ঠিক আছে। লাল বর্ণান্ধতা কি হবে? প্রোটানোপিয়া। বায়োজেনেটিক সূত্র অভিব্যক্তির ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ, আমরা সকলে জানি, বিজ্ঞানী হেকেল বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করে। ব্রঙ্কাইটিস, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারের উপস্থিতি, গ্রাফটিং হবে স্টক এবং শিয়ন। গ্রাফটিং যেটা, সেটা হবে স্টক এবং শিয়ন।
আচ্ছা, এবারে নেক্সট দেখো কি বলেছে, বৃষদৃশ্য শব্দ, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, থ্যালামাস পন্স। তো এটা থ্যালামাস কেন হবে? কারণ সেরিবেলাম লঘু মস্তিষ্ক, মেডুলা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক এবং পন্স এগুলো হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ, আর থ্যালামাসটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, সেই জন্য কিন্তু এটা থ্যালামাস। ঠিক আছে, ইতর পরাগযোগের একটি সুবিধা। তো ইতর পরাগযোগের সুবিধা কি হবে? ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তারপর প্রকরণ দেখা যায়। ঠিক আছে, প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে। লোকাস কি? ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে লোকাস বলে। একটা লোকাসে কিন্তু একটাই জিন থাকবে। ঠিক আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত। তাহলে যোগ্যতা উৎবর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম, অত্যাধিকারে জীবের বংশবৃদ্ধি। তাহলে সবগুলোই কি ডারউইনের মতবাদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপরে কি বলেছে, প্রথম শব্দজোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়ার শূন্যস্থানটিতে উপযুক্ত শব্দ বোঝাও। তো কি বলেছে দেখো, বসাও। অভয়ারণ্য যদি ইনসিটু সংরক্ষণ হয় তাহলে এক্সিটু সংরক্ষণ কি হবে? দেখো, ক্রায় সংরক্ষণ হবে। এছাড়া বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, চিড়িয়াখানা। নেক্সট, সুন্দরবনের লবণাম্ব উদ্ভিদ ধ্বংসের একটি কারণ কি হবে? নগরায়ন। নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, বহুবার এটা বলা হয়েছে। বাষ্পমোচন কমানোর জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য, এটাও অনেকবার বলা হয়েছে। বাষ্পমোচন কমানোর জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। কৃষিতে কৃত্রিম হরমোনের ব্যবহার একটি উদাহরণ সহযোগে উল্লেখ করো। তো এটাকে 2,4-D, এটা হচ্ছে আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এছাড়া হচ্ছে ধরো বা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, পার্থেনোকার্পি। তো এই জিনিসগুলো বলতে হবে। বা 2,4-D আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়, এটাও তোমরা লিখে নাও। তাহলে আমাদের কিন্তু এই পেজটাও হয়ে গেল। তোমাদেরকে কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে এবিটিএ টেস্ট পেপার সলভ করে দেওয়া হচ্ছে। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। নেক্সট দেখো হচ্ছে এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স, পেজ 902, 902 পেজ। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন ডি সুষুম্না কাণ্ড। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অপশন এ এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, চোখের পিত্তবিন্দু বর্তমান থাকে, অপশন বি রেটিনায়। অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা 2টি, অপশন বি। ঠিক আছে, নিষিক্ত ডিম্বক থেকে তৈরি হয়, অপশন বি বীজ। তারপরে দেখো কি বলেছে, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি নির্ণয় করো। গর্ভাশয়ে পরাগরেণু উৎপন্ন হয়। দেখো, গর্ভাশয়ে তো পরাগরেণু উৎপন্ন হয় না, নিষে গর্ভমুণ্ডে ঘটে, এটাও ভুল। এটা ঠিক। ঠিক আছে, পুং গ্যামেট পরাগনালী ডিম্বক রন্ধ্র বা ডিম্বক মূল দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করে। আচ্ছা, নেক্সট, মটর গাছের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? ভেরি ইজি প্রশ্ন, অপশন এ কুঞ্চিত বীজ। তারপরে দেখো কি বলেছে, মটর গাছের একটা প্রকট বৈশিষ্ট্য কি হবে? সবুজ বর্ণের ফল, অপশন এ। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, শঙ্কর লম্বা সবুজ বীজ মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেট। দেখো, শঙ্কর লম্বা কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, সবুজ বীজ হচ্ছে স্মল আই স্মল ওয়াই। তাহলে এখান থেকে 2 রকম গ্যামেট পাবো, ক্যাপিটাল টি স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই। তাহলে এখানে হবে হচ্ছে 2টি। ঠিক আছে, 2 রকম, অপশন বি। নেক্সট, ব্যবহার ও অব্যবহার ধারণার প্রবক্তা কে দিয়েছিল? ল্যামার্ক। মটর গাছ এবং ঝুমকোলতার আকর্ষ, তাহলে কি হবে? সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, জীবনের উৎপত্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ যৌগ কি হবে? অপশন ডি অ্যামাইনো অ্যাসিড। নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু, এটা হবে অপশন ডি অ্যানাবিনা। জীব বিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা ডিডিটি। ম্যানগ্রোভ জাতীয় বনভূমি জন্মায় হচ্ছে লবণাক্ত অঞ্চলে। ঠিক আছে, এবারে দেখো শূন্যস্থান পূরণ। উদ্ভিদের মূল জলের উৎসের দিকে যাচ্ছে, এটা কি হবে? হাইড্রোট্রপিক। ঠিক আছে, জলের দিকে যাচ্ছে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে তাকে লোকাস বলে। তারপরে দেখো কি বলেছে, ক্যাপিটাল বি স্মল বি, এটাকে আমরা কি বলবো? হেটারোজাইগাস বা সংকর জীব। ঠিক আছে, বিজ্ঞানী ফক্সের মতে কোন জীব সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে? ফক্স মানে মাইক্রোস্ফিয়ার। বিজ্ঞানী ফক্স বলেছিল মাইক্রোস্ফিয়ার হলো প্রোটিনের তৈরি একটা গঠন। ঠিক আছে, নেক্সট, ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস মিথেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেএফএম ধারণাটির প্রথম সূত্রপাত ঘটে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে। ঠিক আছে, সত্য মিথ্যা দেখো কি বলেছে, জিব্বেরেলিন উদ্ভিদের পত্রমোচন, অকাল পত্রমোচন রোধ করে, এটা মিথ্যা, এটা সাইটোকাইনিন হবে। কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো ইন্টারফেস, এটা সত্য। তারপরে দেখো কি বলেছে, গ্যামেট ক্যাপিটাল টি এবং স্মল টি এর মিলনে হোমোজাইগাট তৈরি হবে, একদম ভুল। ক্যাপিটাল টি স্মল টি একটা হচ্ছে হেটেরোজাইগোট। ঠিক আছে, দুটো আলাদা আলাদা অ্যালিল রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে মিথ্যা। ঘোড়ার অভিব্যক্তিতে মেসোহিপ্পাস এবং প্লায়োহিপ্পাসের মধ্যবর্তী জীবাশ্ম মেরিচিপ্পাস, এটা সত্য হবে, কারণ আমরা জানি ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস ইকুয়াস। তো মেসোহিপ্পাস এবং প্লায়োহিপ্পাসের মাঝে কে থাকে? হচ্ছে মেরিচিপ্পাস।
নেক্সট, কীটনাশক আগাছানাশক তেজস্ক্রিয় পদার্থ থেকে ব্রঙ্কাইটিস ঘটে, এটা সত্য। লেখাপড়া শেখা এক প্রকার জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, এটা মিথ্যা। ঠিক আছে, এটা হচ্ছে অভ্যাসগত হবে। এবার দেখো স্তম্ভ মিলানো। স্তম্ভ মিলানো দেখো কি বলছে, লঘু মস্তিষ্ক কিভাবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহু কোষের মৃত্যু বার্ধক্য দশা, মানুষের লিঙ্গ নির্ধারণ করে ওয়াই ক্রোমোজোম, হট ডাইলুট স্যুপ হবে হ্যালডেন, প্রকৃতি বৃক্ষ হবে জলাভূমি, সরাসরি কোষ বিভাজন হবে অ্যামাইটোসিস। নেক্সট দেখো, বিসদৃশ্য শব্দ অক্সিন, জিব্বেরেলিন, প্রোজেস্টেরন, সাইটোকাইনিন। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু হবে প্রোজেস্টেরন, বাদ বাকিগুলো উদ্ভিদ হরমোন। অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ লেখো, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের সব থেকে বড় অংশ। ডিএনএ যদি থাইমিন হয় তাহলে আরএনএ কি হবে, ইউরাসিল। থাইমিনের পরিবর্তে আরএনএতে ইউরাসিল থাকে। মোটর গাছের কুঞ্চিত বীজ কোন ধরনের বৈশিষ্ট্য, এটা হবে প্রচ্ছন্ন। নেক্সট, আলফা থ্যালাসেমিয়া, এটা দেখো এক্স আছে, এটা আলফা হবে। আলফা থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কি? আলফা থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ হবে হচ্ছে রক্তাল্পতা, ব্যানেমিয়া, ঠিক আছে, জন্ডিস, কালচে মূত্র। জৈব বিবর্ধন সম্পর্কিত কোন তত্ত্বটি ল্যামার কোন গ্রন্থে লিপিবদ্ধ করে? ল্যামারকে লেখা বইটির নাম হচ্ছে ফিলোজফি জুওলজিক। ঠিক আছে, ফিলোজফি জুওলজিক। ভ্রূণ ভাজককালে বীজ ক্রায় সংরক্ষণ, এটা ক্রায় সংরক্ষণের অন্তর্গত। যে সংস্থাটি রেড ডাটা বুক প্রকাশ করে তার নাম হচ্ছে IUCN। ঠিক আছে, তাহলে আমাদের এই পেজটা হয়ে গেল। নেক্সট পেজে যাচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। ঠিক আছে, মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। ঠিক আছে, এবার দেখো নেক্সট আমাদের এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স পেজ 944, 944 নম্বর পেজ। দেখো কি বলেছে, সূর্যমুখী দিনের বেলায় ফোটে ও সন্ধ্যার বেলায় কম আলোতে মুজে যায়। তো দেখো একটা যেহেতু আলোর উপস্থিতিতে হচ্ছে, আলোর তীব্রতা, তাহলে এটা কি হবে, ফোটোনাস্টি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে। সঠিক নয় দেখো, অধিক মাত্রায় জিএ মানে জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিন প্রয়োগের ফলে পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং বংশগত খর্বতা দূর হয়। জিব্বেরেলিন কিন্তু কোনো সময় পর্ব মধ্যে সংখ্যা বৃদ্ধি করে না, জিব্বেরেলিন পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, তাহলে এটা সঠিক নয়। নেক্সট দেখো কি বলেছে, স্তম্ভ মিলিয়ে অপশনগুলো মেলাতে হবে। তো এটা দেখো কি হবে, গলগণ্ড থাইরক্সিনের কম ক্ষরণ, ডায়াবেটিস ইনসিপিটাস এডিএইচ এর কম ক্ষরণ। ঠিক আছে, এটি দেখো ডায়াবেটিস ইনসিপিটাস দুবার দেওয়া রয়েছে। আচ্ছা, তো যাই হোক আমরা গলগণ্ডটা মেলাবো। গলগণ্ড হবে থাইরক্সিনের কম ক্ষরণ, বামনত্ব হবে জিএইচ এর কম ক্ষরণ, তাহলে এটা হবে অপশন বি। ঠিক আছে, এবারে তবে দেখো অ্যামাইটোসিসের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত নয়, অবশ্যই কি হবে, অপশন সি, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। অ্যামাইটোসিসে কিন্তু নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। ঠিক আছে, নেক্সট তারপরে দেখো কি বলছে, দৃষ্টির ত্রুটি ও সংশোধন পদ্ধতি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ঠিক আছে, দেখো এখানে হবে উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করে দূরদৃষ্টি সংক্রান্ত ত্রুটি দূর করা সম্ভব। আমরা সকলেই জানি যে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টির জনিত যে ত্রুটি, সেটাতে কিন্তু হচ্ছে আমাদের উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, দুটো বক্তব্য দিয়েছে, অটোগ্যামি এবং জেইটোনোগ্যামি, এই দুই পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের স্বপরাগ মিলন হয়ে থাকে। বক্তব্য 2, জেইটোনোগ্যামিতে বাহকের প্রয়োজন হলেও অটোগ্যামি বাহকের সাহায্য ছাড়াই ঘটে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কিন্তু যেটা আমরা যদি জানি যে কোনো গাছের ফুল, ঠিক আছে, এখানে তোমাদেরকে বলে দিই স্বপরাগযোগের দুটো কন্ডিশন হয়। গাছ একটা, কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমণ্ডলের উপর পড়তে পারে বা একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমণ্ডলের উপর পড়তে পারে। তো যদি কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমণ্ডলের উপর পড়ে তাহলে এটাকে আমরা বলি অটোগ্যামি, আর একই গাছের অন্য কোনো ফুলে পড়লে গেইটোনোগ্যামি বলি। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে আমাদের যেটা হবে, এখানে দেখো সঠিক উত্তর হবে 1 নাম্বারটা তো সঠিক। ঠিক আছে, আর 2 নাম্বারটা কিন্তু ভুল, জেইটোনোগ্যামিতে কিন্তু বাহক লাগে না। ঠিক আছে, তাহলে এখানে বক্তব্য 1 সঠিক কিন্তু বক্তব্য 2 ভুল। আচ্ছা, নেক্সট একটা শঙ্কর কালো রঙের গিনিপিগের সঙ্গে একটা বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটাতে বলছে। দেখো এখানে যদি আমরা একটা শঙ্কর কালোর সঙ্গে, ঠিক আছে, এটা আমি করে দেখাচ্ছি, একটি হচ্ছে শঙ্কর কালো, তাহলে কি হবে, ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বি স্মল বি। ঠিক আছে, সাদা রঙের গিনিপিগ, তাহলে এখানে হবে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি, স্মল বি স্মল বি। 50% শঙ্কর কালো, 50% সাদা। আচ্ছা, তাহলে কি চেয়েছে, প্রথম অপত্যজনিত কত শতাংশ কালো রং? তাহলে দেখো এখানে শুধু কালো বলা আছে, তাহলে শঙ্কর কালোটা কালো, তাহলে আমরা 50% কালো রং পাবো। ঠিক আছে, 50% কালো রং পাওয়া যাবে। বর্ণাঢ্যতা সম্পর্কিত ভুল তথ্য কোনটা ভুল? তাহলে দেখো এটা এই রোগটি পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি হয়, এটা হচ্ছে ভুল। আচ্ছা, এখান থেকে আমরা কয় রকমের জিনোটাইপ পাবো? 2 রকমের, একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, একটা হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর।
আচ্ছা নিষ্ক্রিয় অঙ্গ নয়, দেখো এখানে নিষ্ক্রিয় অঙ্গ নয়, কোনটা হবে? কক্সিস। কক্সিস কিন্তু একটা নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্স একটা নিষ্ক্রিয় অঙ্গ। বহিঃকর্ণের পেশি বা কান নাড়ানোর পেশি একটা নিষ্ক্রিয় অঙ্গ, যেটা আমাদের নেই, সেই জন্য আমরা কান নাড়াতে পারি না আপনি। আচ্ছা নিকটিটেটিং পর্দা, দেখো এটা অনেকে গুলিয়ে ফেলবে, নিকটিটেটিং পর্দা কিন্তু আমাদের থাকে না। নিকটিটেটিং পর্দা একটা নিষ্ক্রিয় অঙ্গ, হচ্ছে নিকটিটেটিং পর্দা আমাদের মানে থাকে না, পরিবর্তে প্লিকা সেমিলুনারিস থাকে। ঠিক আছে, তো এখানে অপশন ওয়াইজ কিন্তু এটা নিকটিটেটিং পর্দা হবে। নেক্সট, খাদ্য খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রজাতির মধ্যে কি সংগ্রাম দেখা যায়? অপশন বি, আন্তঃপ্রজাতি। শ্রমিক মৌমাছিরা খাদ্যের সন্ধানে মৌচাক থেকে বেরিয়ে পড়ে 100 মিটারের মধ্যে, তাহলে কি হবে? 100 মিটারের মধ্যে কিন্তু চক্রাকার নৃত্য হবে। ঠিক আছে, নেক্সট, মাটিতে স্বাধীনভাবে, দেখো স্বাধীনভাবে বসবাসকারী নাইট্রোজেন সংবন্ধন স্বাধীনভাবে কিন্তু ক্লস্ট্রিডিয়াম করে, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এরা স্বাধীনজীবী। ঠিক আছে, অপশন সি। সঠিক উত্তর নির্বাচন করে, এটা হবে হচ্ছে অপশন ডি, নীলগিরি হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক? এটা হবে রেড পান্ডা, সিঙ্গালীলা। ঠিক আছে, উদ্ভিদের কোষ বিভাজনের সময় ড্যাশ বেমতন্তু গঠন করে? মাইক্রোটিউবিউল বা অনুনালিকা। ঠিক আছে, এবার 1 নাম্বারটা কি ছিল? যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা বলে থাকি সংবেদনশীলতা। ঠিক আছে, সাড়া প্রদানকে আমরা বলি সংবেদনশীলতা। আর কোষ বিভাজনে উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবুল, আর প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল বা অ্যাস্ট্রাল রশ্মি। ড্যাশ হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা হবে থ্যালাসেমিয়া। ড্যাশ হলো প্রথম ডাঙ্গার উদ্ভিদ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম ডাঙ্গার উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইটা। ঠিক আছে, প্রথম ডাঙ্গার উদ্ভিদ হলো টেরিডোফাইটা। আচ্ছা নেক্সট, বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম কণাগুলোকে কি বলবো? এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। অ্যাঙ্গোরা উল কোথা থেকে পাওয়া যায়? খরগোশের লোম থেকে, খরগোশ। ঠিক আছে, খরগোশ হবে এটার উত্তর। আচ্ছা, এবার সত্য মিথ্যা, তীব্র আলোকে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়ার প্রকার শর্তাধীন, তাহলে এটা ভুল। ঠিক আছে, এটা সহজাত হবে, মানে কোনো শর্ত প্রযোজ্য হয় না। হিস্টোন প্রোটিনে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে, এটা সত্য। ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিনকে হিস্টোন বলে, আম্লিক প্রোটিনকে নন হিস্টোন বলা হয়। নির্দিষ্ট লোকাসে অবস্থিত একই জিনের পরিবর্তিত রূপই হলো অ্যালিল, এটা সত্য। উদ্ভিদরাই সালোকসংশ্লেষের মাধ্যমে পৃথিবীতে প্রথম অণু সৃষ্টি করে, এটা ভুল। আমরা জানি সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ারা পরিবেশে অণু ত্যাগ করেছিল প্রথম। জৈব বিবর্ধনের জন্য দায়ী অর্গানো ক্লোরিন জাতীয় কীটনাশক, এটা সত্য। ঠিক আছে, কচুরিপানা আমাদের দেশীয় দুর্বল প্রজাতির গাছ, এটা মিথ্যা। নেক্সট দেখো হচ্ছে স্তম্ভ মেলানো দিয়েছে, মিশ্র, এটা বায়ু হচ্ছে, এটা মিশ্র স্নায়ু হবে। মিশ্র স্নায়ু কি হবে? ভেগাস। জিনের পুনর্বিন্যাস ক্রসিং ওভার। ঠিক আছে, এক সংকর জননের জিনোটাইপ 1:2:1। ফিলোজফিক জুলজিক অনুপাত বলেছে, ফিলোজফি জুলজিক হবে হচ্ছে ল্যামার্ক। হটস্পট শব্দটির প্রবক্তা হবে মায়ার্স। কার্সিনোজেন হবে নাইট্রোসামিন। ঠিক আছে, বিষয়দৃশ্য শব্দ দেখো, কর্নিয়াল, লেন্স, ভিট্রাস, হিউমার, রেটিনা, তাহলে এখানে হবে রেটিনা, বাদ বাকিগুলো হচ্ছে প্রতিসারক মাধ্যম। স্নায়ু সন্নিধিকে শারীরবৃত্ত ভাল্ব কেন বলবো? স্নায়ু সন্নিধি বা সাইন্যাপসের মাধ্যমে স্নায়ু স্পন্দন পরিবহন সবসময় একমুখী, তাই একে শারীরবৃত্ত ভাল্ব বলে। আচ্ছা, সম্পর্ক জোর দেওয়া আছে, প্রাণীর কোষের সাইটোকাইনেসিস যদি ক্লিভেজ হয়, তাহলে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কি হবে? কোষপাত। হোল্যান্ড্রিক জিন কাকে বলে? ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে। ঠিক আছে, নেক্সট, মানুষের শুক্রাণুতে কতগুলো অটোজোম থাকে? 22টি। ঠিক আছে, শুক্রাণুতে 22টি। 4টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, এটা হবে বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, প্রকরণ চলন কি? এটা হচ্ছে রসস্ফীতজনিত চলন, বন চরালে দেখা যায়। স্তন্যপায়ীদের ভ্রূণে মৎস্য শ্রেণীর কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? দেখো, এটা একটু ঘুরিয়ে দিয়েছে, তুলনামূলক ভ্রূণতত্ত্ব আমরা যদি দেখি যে মৎস্য হোক, উভচর হোক, পক্ষী সরীসৃপ হোক বা স্তন্যপায়ী হোক, সকলের ভ্রূণের প্রাথমিক দশা এতটাই সাদৃশ্যযুক্ত যে কাউকে আলাদা করে চেনা যায় না। তাহলে কি কি বৈশিষ্ট্য থাকে? যে সকলেরই নোটোকট থাকে, ঠিক আছে, ফাঁপা নাভকট থাকে। আচ্ছা, আমাদের এই পেজটা কিন্তু হয়ে গেল। এবারে দেখো হচ্ছে নেক্সট পেজ হচ্ছে 963 পেজ। ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স পেজ 963, 963 নম্বর পেজ সলভ করে দিচ্ছি। চ্যানেলে যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো দেখো কি বলেছে, ক্লাসরুমের শেষের বেঞ্চে বসাকালীন ব্ল্যাকবোর্ডে লেখা অক্ষরগুলো দেখতে অসুবিধা হয়, তুমি কোন সমস্যায় ভুগছো? অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দূরের দৃষ্টিটা কিন্তু ব্যাহত হয়েছে, কিন্তু কাছের দৃষ্টি ঠিক রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মায়োপিয়া। ঠিক আছে, নিকট দৃষ্টি, অর্থাৎ কাছের দৃষ্টি ঠিক আছে, দূরের দৃষ্টি হচ্ছে ব্যাহত হয়েছে, তো এটাকে আমরা বলবো মায়োপিয়া রোগ। ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন সি, নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করে। ইনসুলিন কিন্তু নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। ঠিক আছে, নিওগ্লুকোজেনেসিস কি? যখন ধরো প্রোটিন বা লিপিড থেকে যখন শর্করা তৈরি হয়, তখন থেকে আমরা নিওগ্লুকোজেনেসিস বলি। নেক্সট, তোমার প্রসারিত হাতকে তুমি ভাঁজ করবে কোন পেশির সাহায্যে? এটা হবে বাইসেপস পেশি। ঠিক আছে, তারপরে মাইক্রোপ্রোপাগেশনের সঠিক ধাপ বহুবার বলা হয়েছে, প্রথমে হবে এক্সপ্ল্যান্ট, তারপরে ক্যালাস, তারপরে এমব্রয়েড, তারপরে প্ল্যান্টলেট।
একটি কোষ বিভাজনের সময় বেমতন্তু তৈরি হতে দেখা গেল না, এটা হবে অ্যামাইটোসিস। নেক্সট, সঠিক জোর কি হবে? পাখি পরাগী পলাশ। ঠিক আছে, পক্ষী পরাগী ফুল হচ্ছে পলাশ, শিমুল, মাদার, এগুলোকে আমরা পক্ষী পরাগী ফুল বলি। আচ্ছা নেক্সট, তারপরে দেখো কি বলছে, বর্ণান্ধতার মাতা বাহক স্বাভাবিক পিতা। বহুবার করানো হয়েছে, যদি মাতা বাহক হয় এবং পিতা স্বাভাবিক হয় তাহলে কি হবে? দেখো, পিতা স্বাভাবিক তাহলে এক্স সি প্লাস ওয়াই, ঠিক আছে, আর মা হচ্ছে বাহক এক্স সি প্লাস এক্স ছোট হাতের সি। তাহলে কি হবে? দেখো, কন্যা সন্তান, একটা কন্যা সন্তান পুরোপুরি স্বাভাবিক, একটা কন্যা সন্তান হবে বাহক, একটা পুত্র হবে হচ্ছে পুরোপুরি স্বাভাবিক, আর একটা পুত্র হবে আক্রান্ত। তো দেখো এখানে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। এখানে বলেছে তাদের পুত্র সন্তানদের মধ্যে সম্ভাবনা কত পার্সেন্ট, তাহলে দুটো পুত্রের মধ্যে একটা আক্রান্ত, তাহলে হবে 50%। আর শুধু সন্তান বললে কিন্তু 25% হতো, আর কন্যা সন্তান বললে হতো 0%। ঠিক আছে, প্রশ্ন ভালো করে পড়ে তারপর কিন্তু উত্তর করতে হবে। নেক্সট, এবার দেখো, পিতা ও মাতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক, তাহলে এক্ষেত্রে কি হতে হবে? 25%। ঠিক আছে, এটা বহুবার করানো হয়েছে। তবে দেখো, মেন্ডেল পরীক্ষিত মোটর গাছের F2 জনিত কয় রকমের ফিনোটাইপ দেখা যায়? 4 রকমের। আমরা 9টা হলুদ গোল গাছ পাওয়া গেছিল, 3টা হলুদ কুঞ্চিত, 3টি সবুজ গোল এবং একটা সবুজ কুঞ্চিত পাওয়া গেছিল 9:3:3 অনুপাতে, তাহলে 4 রকমের ফিনোটাইপ। ঠিক আছে, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এটাকে বলেছে হেকেল। ঠিক আছে, ঘোড়ার পূর্বপুরুষের মেরিচিপ্পাস কোন দুটো পূর্বপুরুষের মধ্যবর্তী স্থানে অবস্থান করে? মেসোহিপ্পাস এবং প্লাইহিপ্পাসের মাঝখানে অবস্থান করে। ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, মাঝে মেরিচিপ্পাস, তারপরে প্লাইহিপ্পাস, তারপরে ইকুয়াস। একটা জীবন্ত জীবাশ্ম গিঙ্গো বাইলোবা, বহুবার বলা হয়েছে। তারপরে দেখো নেক্সট কি বলেছে, জিন ব্যাংক কোনটির উদাহরণ? এটা হবে অপশন এ, এক্সিটু সংরক্ষণ। প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? এটা হবে অপশন বি, নাইট্রোসোমোনাস। নেক্সট, রেড পান্ডা সংরক্ষণ করা হয় অপশন সি, সিঙ্গালীলা জাতীয় উদ্যান। আচ্ছা, এবারে দেখো শূন্যস্থান পূরণ। বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা বলবো সংবেদনশীলতা। ক্রসিং ওভারে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন সৃষ্টি হয়, বহুবার বলা হয়েছে, এটা হবে কায়াজমা। ঠিক আছে, যে এক্স আকৃতির গঠন তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে কায়াজমা। মোটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। মৌমাছির 8 অক্ষরে নেয় নৃত্যকে বলা হয় ওয়াগেল নৃত্য। নমুনা বীজের -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে X2 সংরক্ষণকে বলবো ক্রায়ো সংরক্ষণ। জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। ঠিক আছে, এগুলো বহুবার বলা হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বমুকুলে বৃদ্ধি ব্যাহত করে। ঠিক আছে, এটা মিথ্যা। সাইটোকাইনিন কিন্তু পার্শ্বমুকুলে বৃদ্ধিতে সাহায্য করবে, অগ্রমুকুলে বৃদ্ধিতে বাধা দিবে। আর অক্সিন অগ্রমুকুলে বৃদ্ধিতে সাহায্য করবে, পার্শ্বমুকুলে বৃদ্ধিতে বাধা দিবে। ঠিক আছে, কচুরিপানা অফসেটের সাহায্যে বংশ বিস্তার করে, একদম সত্য। অফসেট হচ্ছে খর্বধাবক। হোল্যান্ড্রিক জিন অবস্থান করে এক্স ক্রোমোজোমে, মিথ্যা। ঠিক আছে, ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে। অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগ প্রাণী হলো প্লাটিপাস। ঠিক আছে, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা পর্বের সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে প্লাটিপাস, এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, প্লাটিপাস হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ীদের সংযোগ। অ্যানিলিড এবং আর্থ্রোপোডার সংযোগকারী প্রাণীটা আমি লিখে দিচ্ছি, এটা হবে পেরিপেটাস। এটা হবে পেরিপেটাস। নেক্সট, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে, এটা সত্য। একটি মিশ্র স্নায়ু হলো ট্রাইজেমিনাল, এটা সত্য। ঠিক আছে, পঞ্চম করটিক স্নায়ু, দশম করটিক স্নায়ু, ঠিক আছে, এগুলো কিন্তু মিশ্র হয়। সপ্তম নবমটাও মিশ্র হয়। আচ্ছা, স্তম্ভ মেলানো, বীজহীন ফল সৃষ্টি, এটা হবে পার্থেনোকার্পি। গ্রাফটিং হবে স্টক ও শিয়ন। অটোজোম বাহিত রোগ থ্যালাসেমিয়া। কোয়াসার্বিড বৃহৎ কোলয়েড সমন্বয়। জেএফএম পশ্চিম মেদিনীপুর। সাইটোকাইনেসিস কোষপাত গঠন। ঠিক আছে, এবারে দেখো বিসদৃশ্য শব্দটা বের করে লিখতে বলেছে। সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। অবশ্যই কি হবে? সেরিবেলাম। সেরিবেলামটা হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক, যেটা আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আর সেরিব্রাম, ঠিক আছে, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো কিন্তু হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল, মনে রাখতে হবে। এবার দেখো সম্পর্ক জোর কি বলেছে, অ্যাডিনিন এবং গুয়ানিন যদি পিউরিন হয়, থাইমিন আর ইউরাসিল কি হবে? পিরিমিডিন। ঠিক আছে, অ্যাডিনিন এবং গুয়ানিন হচ্ছে পিউরিন, আর থাইমিন, ইউরাসিল, সাইটোসিন এগুলো হচ্ছে কিন্তু পিরিমিডিন। কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, যেটা প্রকট সেটা কিন্তু বিশুদ্ধ হতে পারে, মানে বিশুদ্ধ অবস্থায় তো প্রকাশ পেতে পারে, মানে হোমোজাইগাসও হতে পারে বা সংকর বা হেটেরোজাইগাসও হতে পারে, কিন্তু প্রচ্ছন্ন গুণ সর্বদা বিশুদ্ধ বা হোমোজাইগাসই হবে। ঠিক আছে, যেমন ধরো লম্বা একটা প্রকট, তাহলে আমরা সংকর বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, তাহলে কি দেখো এখানে হোমোজাইগাসও হলো হেটেরোজাইগাসও হলো, কিন্তু বিশুদ্ধ বেটে এটা অনলি কি হবে? এটা অনলি হোমোজাইগাস বা বিশুদ্ধ অবস্থাতে কিন্তু প্রকাশ পাবে। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে নেক্সট কি বলেছে। নেক্সট কোশ্চিন যেটা হচ্ছে, মানব মস্তিষ্কের
কোন অংশ দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে? উষ্ণতা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। গেইটোনোগ্যামি কি? গেইটোনোগ্যামি বা জেইটোনোগ্যামি আমি একটু আগে তোমাদেরকে বললাম। জেইটোনোগ্যামি কি? যখন কোনো ফুলের পরাগরেণু একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমণ্ডলের উপর পড়ে তখন তাকে আমরা গেইটোনোগ্যামি বলি। ঠিক আছে, এটা একটা স্বপরাগযোগ, এটা কলাতে দেখা যায়। মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ছিল? মিলার উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত ছিল 2:2:1। ঠিক আছে, চারটি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত হবে স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, ইনস্টিটিউট সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ। অবশ্যই কি হবে? ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্গত। তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? অবশ্যই হবে অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির ফলে কি হবে? মার্বেলের তৈরি অট্টালিকা, তাজমহল এগুলোর উপর ক্যালসিয়াম সালফেটের পাতলা আস্তরণ পড়ে। ঠিক আছে, যেগুলো খসে পড়তে থাকে, যেটাকে আমরা বলি পাথুরে ক্যান্সার বা স্টোন ক্যান্সার কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই পেপারটা হয়ে গেল। আর মাত্র দুটো পেপার আছে, তাহলে আমাদের টেস্ট পেপার কিন্তু সলভ হয়ে যাবে। নেক্সট পেজ আমাদের হচ্ছে এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স, পেজ 979, 979 পেজ। ঠিক আছে, তো দেখো 979 পেজ বলে দিচ্ছি। অনুবিস্তারণ পদ্ধতিতে কর্ষণ মাধ্যমে যে হরমোনে প্রয়োগ করা হয় না, অবশ্যই হবে জিববেরেলিন। জিববেরেলিন কিন্তু প্রয়োগ করা হয় না। ঠিক আছে, অক্সিন এবং সাইটোকাইনিন প্রয়োগ করা হয়। তারপরে দেখো কি বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা যদিও তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে নেই, কিন্তু দেখো এটা শিখে রাখা ভালো। দেখো এরকম একটা দেওয়া রয়েছে, ডিএনএ তে যদি 20% গুয়ানিন থাকে তাহলে থাইমিনের পরিমাণ কত পার্সেন্ট থাকবে? এটা একটা সূত্র রয়েছে, দেখো A+G=T+C, এটাকে চারগাপের সূত্র বা সারগাপের সূত্র বলে। A+G=T+C এবং এর পরিমাণ টি এর সমান, অর্থাৎ অ্যাডিনিনের পরিমাণ থাইমিনের পরিমাণের সঙ্গে সমান হবে এবং গুয়ানিনের পরিমাণ সাইটোসিনের পরিমাণের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো চারটা মিলে 100% হতে হবে। তাহলে দেখো আমাদের গুয়ানিনের মান দেওয়া আছে, তাহলে A+G=T+C, তাহলে গুয়ানিন কত দেওয়া আছে? 20%। ঠিক আছে, তাহলে গুয়ানিন যদি 20% হয় তাহলে এটাও 20% হবে, সিও কত হবে? 20% হবে। গুয়ানিনের পরিমাণ সাইটোসিনের সঙ্গে সমান, তাহলে 20% হবে। তাহলে দেখো এটা টোটাল 100 এর মধ্যে যদি করি 20 40 হয়ে গেল, তাহলে 60 পরে থাকে, তাহলে এটা 30 করে আছে, তাহলে এটা 30%, এটা 30%। তাহলে দেখো এখানে কি হবে? 30%। তাহলে থাইমিনের পরিমাণ কত হচ্ছে? 30%, তাই না? তাহলে 100 এর মধ্যে দেখো 20% গুয়ানিন, তাহলে গুয়ানিন যত থাকবে সাইটোসিনও তত থাকবে, তাহলে 20% সাইটোসিন, তাহলে 40% হয়ে গেল। তাহলে 60% এর মধ্যে যদি দুভাগ করো তাহলে A 30% আর হচ্ছে তোমার T 30%। ঠিক আছে, তাহলে থাইমিন থাকবে 30%। বোঝা গেল? তারপরে দেখো সুষুম্না কাণ্ডে শ্বেত বস্তু ধূসর বস্তুর বিন্যাস, তাহলে কেন্দ্রের দিকে থাকে ধূসর বস্তু এবং পরিধির দিকে থাকে শ্বেত বস্তু। তোমাদের প্রতিবর্ত চাপের ছবি তো করতে হচ্ছে, সেখানেও কিন্তু ধূসর বস্তু শ্বেত বস্তু দেখাতে হবে। আচ্ছা নেক্সট, এবার তারপরে দেখো হচ্ছে কোন কোষের ক্ষেত্রে মাইটোসিস ঘটে? এটাকে এখানে লোহিত রক্তকণিকা, শুক্রাণু, নিউরন। দেখো এগুলোতে নিউরন, লোহিত রক্তকণিকা এগুলোতে বিভাজনই হয় না, শুক্রাণু হবে না, তো এটা হবে লোহিত অস্থিমজ্জার কোষ। আচ্ছা, চোখের ক্ষেত্রে প্রতিসরক মাধ্যমে সঠিক ক্রম, তাহলে প্রথমে কর্নিয়া, এটা হবে অপশন সি, প্রথমে কর্নিয়া, তারপরে অ্যাকুয়াস হিউমার, তারপরে হবে লেন্স, তারপরে হবে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, কর্কট গমের সাহায্যে বংশবিস্তার কে করে? ইস্ট এবং হাইড্রা। তারপরে দেখো এখানে একটা জিনোটাইপ দেওয়া আছে, এখান থেকে কত প্রকার গ্যামেট পাবো আমরা? ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি। এখান থেকে 4 রকমের গ্যামেট পাবো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ, স্মল বি, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল এ, স্মল বি। তাহলে এখান থেকে আমরা 4 রকমের গ্যামেট পাবো, অপশন সি। ঠিক আছে, এবার দেখো স্তম্ভ দেখে কিন্তু মিলাতে হবে। লুপ্ত প্রায় অঙ্গ কক্সিস, গ্রিন হাউস গ্যাস CO2, ক্যালোরিজেনিক হরমোন থাইরক্সিন, লবণাম্ব উদ্ভিদ, পাতার লবণ গতি। এটা হবে অপশন সি, A3, B2, C4, D1। আচ্ছা, কোয়া সার্ভেট কথাটি প্রথম ব্যবহার করে আলেকজান্ডার ওপারিন, অপশন বি। যৌন জননকারী জীবে প্রকরণ উৎপত্তির প্রধান কারণ কি হবে? দেখো মিউটেশন ও ক্রসিং ওভার, অঙ্গের ব্যবহার অব্যবহার, প্রাকৃতিক নির্বাচন। শুধু মিউটেশন হবে না, মিউটেশন এবং ক্রসিং ওভার দুটোই কিন্তু প্রকরণ উৎপত্তি করে। থ্যালাসেমিয়া হলো এক প্রকার, অপশন এ, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, তাই না? 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের এর জন্য দায়ী। আচ্ছা, ওয়াগেল নৃত্যে অংশগ্রহণ কারা করে? কেবলমাত্র কর্মী মৌমাছি, অপশন ডি। কোন জলাশয়ে বিওডির মান অত্যাধিক, মানে বিওডির মান বেশি মানে কিন্তু বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বেশি, মানে জলটা দূষিত হয়ে গেছে। ঠিক আছে, তার মানে জলাশয়ে জৈব বর্জ্যের পরিমাণ খুব বেশি, আমরা জানি শৈবালগুলো পচে যায়। ঠিক আছে, জৈব বর্জ্যের পরিমাণ খুব বেশি। কোন পপুলেশনে আয়তন বৃদ্ধি মানে কি হবে? ন্যাটালিটি বৃদ্ধি, মর্টালিটি হ্রাস, অর্থাৎ জন্মহার বেশি হচ্ছে, মৃত্যুহার কম। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি হবে? রেড পান্ডা। ঠিক আছে, পূর্ব হিমালয় হটস্পটের বিপন্ন প্রজাতি হচ্ছে রেড পান্ডা। আচ্ছা নেক্সট দেখো,
মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত অঙ্গ কি হবে? সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ডে দুটো অঙ্গ থাকে, একটা হচ্ছে তোমার মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ থাকে, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড। তো নিউরাল ক্যানালে থাকে সুষুম্নাকাণ্ড। দেখো, পরাগনালী যদি ডিম্বক রন্ধ্র ভেদ করে প্রবেশ করে তখন তাকে আমরা বলবো পোরোগ্যামি। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। এটা একটা ডিম্বকের এই যে মাথাটাকে বলে হচ্ছে ডিম্বক রন্ধ্র, এটা ডিম্বক মূল বা চালাজ, এটা ডিম্বক ত্বক। পরাগনালী যদি এদিক দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলবো হচ্ছে পোরোগ্যামি। ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে আমরা বলবো হচ্ছে মেসোগ্যামি, আর ডিম্বক মূল দিয়ে প্রবেশ বা চালাজে দিয়ে প্রবেশ করলে আমরা বলবো চালাজোগামী। তাহলে এখানে ডিম্বক রন্ধ্র ভেদ করে, তাহলে এটা হবে পোরোগ্যামি। ঠিক আছে, ক্যারিওকাইনেসিসের সূচনা ঘটে ড্যাশ দশায়, প্রোফেজ দশায়। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দা ভ্রিস। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। জেএফএম সূত্রপাত হয় আরাবারি অরণ্যে। বাতাসে বেশি পরিমাণে থাকা, সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2। আচ্ছা, নেক্সট, সত্য বা মিথ্যা নির্বাচন করতে হবে। অ্যামিবার গমনাঙ্গ শিলা, এটা ভুল। অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপথ। থাইমিন ও সাইটোসিন ত্রিবন্ধনীর সাহায্যে যুক্ত থাকে, এটা ভুল। গুয়ানিন এবং সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। হিমোফিলিয়া রোগে পুরুষরা কখনো বাহক হয় না, এটা সত্য। পুরুষরা হয় আক্রান্ত হবে, না হচ্ছে স্বাভাবিক হবে পুরোপুরি, কিন্তু বাহক হবে না। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে, একদম সত্য। যে হৃৎপিণ্ডে সর্বদা দূষিত রক্ত পরিবাহিত হয় তাকে ভেনাস হৃৎপিণ্ড বলে। অ্যাসিড বৃষ্টির ফলে মাটির পিএইচ এর মাত্রা হ্রাস পায়, একদম সত্য। পিএইচ এর মাত্রা হ্রাস মানে আম্লিক হবে। সুন্দরবনে একসঙ্গে গন্ডার সংরক্ষিত হয়, এটা হবে মিথ্যা। এবার দেখো, এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাতে হবে। ঠিক আছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভ যদি মিলাও, TSH এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। প্রান্তীয় সেন্ট্রোমিয়ার, এটা হবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। প্রোটানোপিয়া হবে হচ্ছে বর্ণান্ধতা। অন দ্য অরিজিন অফ স্পিসিস হবে প্রাকৃতিক নির্বাচনবাদ। অর্ধবিভক্ত নিলয় গিরগিটি। ঠিক আছে, ক্রান্তীয় বর্ষাবন হচ্ছে জীববৈচিত্র্যের উৎস। এবার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেখো কি বলেছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য শব্দে স্ক্লেরা, কোরয়েড, লেন্স, রেটিনা। এক্ষেত্রে কি হবে? লেন্স, কারণ এগুলো হচ্ছে চোখের আবরণী। ঠিক আছে, স্ক্লেরা, কোরয়েড, রেটিনা। আচ্ছা, উদ্ভিদের অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হরমোন কি হবে? অক্সিন। সম্পর্ক দেওয়া আছে প্রাণিক সাইটোকাইনেসিস যদি ফারোইং মানে হচ্ছে ক্লিভেজ, তাহলে উদ্ভিদের সাইটোকাইনেসিস কি হবে? সেল প্লেট বা কোষপাত। জিনোটাইপ বা ফিনোটাইপের মান কখন এক হয়? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। চারটি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত থাকে কোর ব্যাপার ট্রানজিশন টাইপের বায়োস্ফিয়ার হিসেবের মধ্যে। লোকাস কাকে বলে? ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয় লোকাস। সমস্ত ক্রোমোজোমের উপর যে জিন থাকে তাকে লোকাস বলে। পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা কটা? 9টি। তারপরে দেখো এখানে কি বলেছে, কোন রোগের জন্য দায়ী উপাদানগুলিকে একত্রে কার্সিনোজেন বলা হয়? অবশ্যই ক্যান্সার, যেসব পদার্থ থেকে তোমার হচ্ছে ক্যান্সার সৃষ্টি হয় তাদেরকে আমরা কার্সিনোজেন বলি। ঠিক আছে, তো এটা ক্যান্সার হবে। ক্যান্সার বিভিন্ন রকম হতে পারে, ভৌত কার্সিনোজেন হতে পারে, রাসায়নিক কার্সিনোজেন হতে পারে। তো আমাদের এই পেজটা কিন্তু হয়ে গেল। আমাদের মাত্র আর একটা পেপার রয়েছে, একদম কিন্তু আমরা এবিটি টেস্ট পেপার সলভের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। সম্পূর্ণ এবিটি টেস্ট পেপারের ভিডিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো যারা আগের ভিডিওগুলো মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা প্লেলিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমাদের লাস্ট পেপার এবিটি টেস্ট পেপার 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স, পেজ 1022, 1022 পেজ। ঠিক আছে, এটি সলভ করে দিচ্ছি। যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। নেক্সট দেখো, ফ্রান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা হবে কেমোট্যাকটিক। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? থাইরক্সিন। আমরা জানি থাইরক্সিন হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হারকে নিয়ন্ত্রণ করে, তাই থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। অশ্রুতে উপস্থিত উৎসেচক কি হবে? লাইসোজাইম। কোষ বিভাজনের যে দশায় ক্রসিং ওভার ঘটে এটা কি হবে? প্যাকাইটিন বা প্যাকেটিন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে বলা হয় টোটিপোটেন্সি। নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টি হচ্ছে, কে বলবো? অপুংজনি বা পার্থেনোজেনেসিস। হোল্যান্ড্রিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোম। কোনটি বংশগত রোগ নয়? অ্যানিমিয়া। জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করে কি হবে? বেটসন। ঠিক আছে, জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করে হচ্ছে বেটসন। সরীসৃপ ও স্তন্যপায়ীদের প্রাণীর সংযোগিত হলো প্লাটিপাস। ঠিক আছে, প্লাটিপাস হবে। বেল গাছের কাটা ও ফণী মনসার কাটা যে প্রকার অঙ্গ, দেখো এটা কি হবে? সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট দেখো কি বলেছে, পৃথিবীর প্রথম জীবকোষ মাইক্রোস্ফিয়ার, ভাইরাস, কোয়াসার্ভেট, ব্যাকটেরিয়া। তাহলে এটা কি হবে? পৃথিবীর প্রথম জীবকোষ হবে হচ্ছে কোয়াসার্ভেট। কোয়াসার্ভেট হচ্ছে প্রথম কোষীয় জীব।
আচ্ছা, কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় বলেছে, ঠিক আছে, ব্যাকটেরিয়া নয় বলেছে, এটা হবে নস্টক কিন্তু হচ্ছে আমাদের সায়ানোব্যাকটেরিয়া বা নীলাপোষবসী ওয়েল আন্ডারে পড়ে। আর অ্যাজোটোব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম হলো মৃতজীবী ব্যাকটেরিয়া। বায়ু দূষণের একটি জৈব নির্দেশক কি হবে? লাইকেন হচ্ছে SO2 ইন্ডিকেটর বলা হয় লাইকেনকে। আচ্ছা, রেড ডেটা বুক প্রকাশ করে IUCN। এবার দেখো শূন্যস্থান পূরণ, দুগ্ধ উৎপাদনকারী হরমোন, একটু আগে একটা পেপারে কিন্তু রিপিট হলো। তো দুগ্ধ উৎপাদনকারী হরমোন হচ্ছে প্রোল্যাকটিন, আর দুগ্ধ ক্ষরণে সাহায্য করে অক্সিটোসিন। ক্রসিং ওভার স্তরে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে এক্স আকৃতি তৈরি হয়, এটা একটুকে বলে দিলাম, কায়াজমা। বাদুরের দ্বারা পরাগযোগকে বলা হয় কাইরেপটেরোফিলি, ঠিক আছে, লেখো কাইরেপটেরোফিলি। আর শামুকের মাধ্যমে হলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যালাকোফিলি। নেক্সট, এক সংকর জননের টেস্ট কস্টের অনুপাত 1:1, এটা মনে রাখবে। এক সংকর জননের ক্ষেত্রে টেস্ট কস্ট 1:1, আর দ্বিসংকর 1 হলে 4টা 1 হবে, 1:1:1:1, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, মাইক্রোস্ফিয়ার প্লাস নিউক্লিক অ্যাসিড ঠিক হবে প্রোটোসেল। মাইক্রোস্ফিয়ার বা কোয়াসাবেটের মধ্যে যখন অগ্নজিন RNA বা নিউক্লিক অ্যাসিড প্রবেশ করে তখন সেটা একটা কোষে পরিণত হয়, যেটাকে প্রোটোসেল বলা হয়। লোয়েড বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? দার্জিলিং। আচ্ছা, সত্য বা মিথ্যা? মেনিনজেসের সর্ববহিস্থ স্তর হলো পিয়া ম্যাটার, এটা হচ্ছে মিথ্যা। ডিম্বাশয়ের পরিণত গ্রাফেন ফলিকল থেকে ইস্ট্রোজেন খরিত হয়, এটা সত্য। ক্যাকটাস হলো হ্যালোফাইটিক উদ্ভিদ, এটা মিথ্যা। ক্যাকটাস হচ্ছে জেরোফাইটিক, হ্যালোফাইটিক হচ্ছে লবণাম্বগুলোকে বলে। লেগ হিমোগ্লোবিন সিম্বগত উদ্ভিদে দেখা যাচ্ছে, এটা সত্য। প্যান হলো একটি প্রাথমিক দূষক, এটা মিথ্যা। প্যান হচ্ছে গৌণ দূষক। অভয়ারণ্য এক্সিটু সংরক্ষণ উদাহরণ, এটা মিথ্যা। অভয়ারণ্য হচ্ছে আমরা সকলেই জানি, অভয়ারণ্য হলো ইনসিটু সংরক্ষণ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তারপর হচ্ছে নেক্সট, ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হতে সাহায্য করে কে? থাইরক্সিন, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। থাইরক্সিন হচ্ছে ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে। একটা নিউরো ট্রান্সমিটার, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন হবে এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন হবে, নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রেনালিন হবে, ঠিক আছে। তারপরে গাবা, এগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার। কোষচক্রের মাইটোসিসের প্রস্তুতি দশাকে কি বলে? অবশ্যই কি হবে? ইন্টারফেস, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায়? সন্ধ্যামালতি। উদ্ভিদ জগতে একটা জীবন্ত জীবাশ্ম হবে গিঙ্গো বাইলোবা, বহুবার বলা হয়েছে এটা। প্রাণীয় জলে মাত্রাতিরিক্ত নাইট্রোজেন থাকার ফলে যে রোগটি হয় তার নাম হচ্ছে ব্লু বেবি সিন্ড্রোম, ভীষণ ইম্পর্টেন্ট এটা, ব্লু বেবি সিন্ড্রোম, ঠিক আছে। নেক্সট, নিবেশিত পত্ররন্ধ্র কোথায় থাকে? ক্যাকটাস বা জাঙ্গল উদ্ভিদে। WWF এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ধরা হয়? রেড পান্ডা। তাহলে কিন্তু আমাদের টেস্ট পেপার গোটা সলভ হয়ে গেল, ঠিক আছে, লাইফ সায়েন্স। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এবিটিএ টেস্ট পেপার একদম পুরোপুরি সলভ করে দিলাম। আজকে 11টা পেপার আমি সলভ করে দিয়েছি এবং আগের ভিডিওগুলো মিলে কিন্তু আজকে আমাদের টোটাল এবিটিএ টেস্ট পেপার লাইফ সায়েন্স কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। যারা আগের ভিডিওগুলো মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। পাশাপাশি পর্ষদের টেস্ট পেপার তোমরা এই মাসেই পেয়ে যাবে, এবং এই মাসে যদি নাও পাও, জানুয়ারির প্রথম সপ্তাহে 5 তারিখের মধ্যে কিন্তু তোমরা টেস্ট পেপার পেয়ে যাচ্ছ। পর্ষদের টেস্ট পেপার ভীষণ ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। স্কুল থেকে যে ফ্রি টেস্ট পেপার তোমাদেরকে দেওয়া হবে সেখানে MCQ, SCQ, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ, অর্থাৎ এক মানের যত প্রশ্ন রয়েছে সব কিন্তু উত্তর করে দেওয়া থাকবে এবং অথেন্টিক উত্তরই থাকে, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং বড় প্রশ্ন নিয়ে যদি কোনো সমস্যা হয় সেগুলো আমি আলোচনা করে দেবো, কোনো টেনশন নেই। তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।